আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা পড়েছিলাম সবক নাম্বার 9। আজকের আমরা পড়ব সবক নাম্বার 10। সবক নাম্বার 10-এ আমরা কি পড়ব? সুকুন, জজম ও কলকলা। সুকুন, এই সবক নাম্বার 10। সুকুন, জজম ও কলকলা। সুকুন কাকে বলা হয়? আমরা পড়েছি, দেখেন, ইয়ার উপরে এরকম একটা কালো বাঁকা মতো ছিল, অ এর উপরে এরকম কালো বাঁকা মতো ছিল। আবার ইয়া লিনে এসে ইয়ার উপরে এরকম ছিল, অ লিনে এসে অ লিনের উপরে এরকম ছিল। এই যে কালো বাঁকা মতো, এই দেখেন তায়ের উপরে আছে, এখানে সিনের উপরে আছে, এখানে ইয়ার উপরে আছে, এখানে গইনের উপরে আছে। এগুলিকে সাকিন বলা হয়। একটা হলে তাকে সাকিন বলে, আর অনেকগুলি একসঙ্গে এলে তাকে সুকুন বলে। একটা হলে তাকে সাকিন বলে, আর অনেকগুলি হলে তাকে সুকুন বলে। আর সুকুন যাকে বলা হয়, জজম ও তাকে বলা হয়। সুকুন যাকে বলা হয়, জজম ও তাকে বলা হয়। যাকে সুকুন বলা হয় তাকে জজম ও বলা হয়। আমরা কি বুঝলাম? যাকে সুকুন বলা হয় তাকে জজম ও বলা হয়, যাকে সুকুন বলা হয় তাকে জজম ও বলা হয়। আর কলকলা। জি, আমার একটা কথা শুনবেন না একটু? জি ভাই, জি। হ্যালো। জি বলেন। বলছি, আমার একটু আজকে শরীর খারাপ লাগছে, তো আমি এটা কালকে করে নেবো। জি, অবশ্যই। আপনি যদি শরীর অসুস্থতা থাকে, আপনি শরীর আজকে, খারাপ জি, লাগছে। অবশ্যই করে আপনি গ্যালাক্সি ভিডিও শর্ট ভিডিওটি অবশ্যই দেখবেন। যদি আপনার এই সবকটি কাঁচা হয়ে যায়, এই সবকটি আপনি যদি না পড়তে পারেন, এর পরের সবক আপনার পড়তে অসুবিধা হবে। জি, আমি এটা কালকে করে নেবো। জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, জি, ইনশাল্লাহ। শরীর খারাপ লাগছে সেই। হুজুর। জি। জি। হামিদুল ভাই, জি। হুজুর বলছিলাম। হুজুর জি বলেন। বলছিলাম কি, আমি এক্ষুনি তো আল্লাহ, আমি কিছু বুঝতে পারলাম না। অবশ্যই বুঝতে পারবেন, আপনি থাকেন ক্লাসে, অবশ্যই বুঝতে পারবেন। ঠিক আছে। আপনাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। জি, ঠিক আছে। তাহলে আমরা সুকুন বুঝলাম। আর জজম যাকে বলে, সুকুন ও তাকে বলা হয়। যাকে জজম বলা হয় তাকে সুকুন বলা হয়। এখন আমরা এই যে হরফের উপরে এই যে কালো কালো চিহ্নগুলি আছে, এগুলিকে সাকিন পড়ে এসেছি আমরা। অনেক যখন হয় তাকে সুকুন বলা হয়, আর যখন একটা থাকে তখন সাকিন বলা হয়। এটাকে সাকিন বলা যাবে, সুকুনও বলা যাবে, জজমও বলা যাবে। কি হলো? সাকিনও বলা যাবে, সুকুনও বলা যাবে, জজমও বলা যাবে। বুঝতে পারলাম? এবারে আমরা বুঝবো কলকলা। কলকলা কাকে বলা হয়? কলকলা, এখানে দেখেন 5টি হরফ লেখা আছে। এখানে 5টি হরফ লেখা আছে: কফ, ত, বা, জিম, দাল। এই যে 5টি হরফ, এই 5টি হরফকে কলকলা হরফ বলে। কলকলা। কলকলা কাকে বলে? এই কলকলা শব্দটি আমাদের কাছে নতুন এসেছে, তাই কলকলা কাকে বলে আমাদেরকে বুঝতে হবে। প্রথমত, কলকলা, কলকলা ওকে বলা হয় যে হরফটি, এই যে 5টি হরফ আছে, এই 5টি হরফের উচ্চারণ স্থল, যেখান থেকে এই 5টি হরফ উচ্চারিত হয়, যেখান থেকে এই 5টি হরফ উচ্চারিত হয়, সেই হরফের জায়গাতে, যে জায়গাতে উচ্চারণ হচ্ছে, ওই জায়গাতে ধাক্কা লেগে উচ্চারণ হওয়াটাকে কলকলা বলে। ওই জায়গাতে ধাক্কা লেগে উচ্চারণ হওয়াটাকে কলকলা বলা হয়। যেমন দেখেন, জিম, আমরা জিমের মাখরাজ পড়েছি কি?
জিম শিন ইয়া জিহ্বার মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম। আপনি দেখেন এই যে জিম, এই জিমের আগে একটি জাবার দেন, জিম আলিফ, আলিফ বসালেন, এর মাথায় জাবার দিলেন, জিমটিকে সাকিন করেন। দেখেন ওই জায়গাটা কেমন ধাক্কা লাগছে, আজ আজ আজ। এই জিমের জায়গায় আপনি দাল করেন, দাল দাল, আদ আদ, দাল আদ আদ। আপনি এখানে কম বসান, জিম, জিমের মাখরাজ, এই কফের মাখরাজ আমরা কি পড়েছি, জিহ্বার গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে কফ, দুই নক্তাওয়ালা কফ। তাহলে কি হবে, হামজা জবর আক, আক, হামজা কফ জবর আক। বুঝতে পারছেন? এই যে পাঁচটি হরফ আছে, এই পাঁচটি হরফের উচ্চারণ স্থলে ধাক্কা লেগে উচ্চারণ করার নামটি হলো কলকলা। এই পাঁচটি হরফের উচ্চারণ স্থলে যে জায়গা দিয়ে উচ্চারণ হচ্ছে সেই জায়গাতে ধাক্কা লেগে উচ্চারণ হওয়ার নামটি হলো কলকলা। বুঝতে পারলাম ভাইজান? জি। হাসিবুর রহমান ভাইজান মিউটটি খুলবেন। জি হুজুর। জি। ইয়া গয়িন পেশ উব ইবু, নুন ইয়াজের নি ইউবনি। জি। ইয়া গয়িন পেশ দেখেন ইউব আমার, নুন ইয়াজের নি। জি আমার শুনো ভাই, আপনি বললেন ইবুনি, এই ইবুনি আপনার উচ্চারণটি সঠিক হয়েছে, আবার ভুলও আছে। যদি বলেন যে হুজুর আপনি তো বলছেন সঠিক হয়েছে, তাহলে ভুল কিভাবে বলছেন? জি, জি। দেখেন আমরা পড়েছি কি, হারাকাত টান হয় না, আর সাকিন আলা হরফ ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। আর আরেকটা কি পড়েছি, 7 নম্বর সবকে কি পড়েছি, ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হয়, ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি, আপনি পড়েছেন ইবনি, টানটি হয়নি, তাহলে কেমন হবে, ইবনি। জি বলেন। ইউবনি। জি মাশাআল্লাহ। জি, এগুলি খেয়াল করতে হবে আমাদের, পিছনের সবক একটু দেখে টাচ থাকলে আর আমাদের দেখবেন পড়াটি সুন্দর থেকে সুন্দর। জি বলেন। ইয়া গয়িন পেশ ইউব নুন ইয়াজের নি জি ইউবনি। জি মাশাআল্লাহ। জি ইজরা মানে ইয়ার উপরে পেশ এসেছে, এটা হচ্ছে ইয়ার উপরে পেশ এসেছে, এটা হচ্ছে হারাকাত। হারাকাতকে না টেনে তাড়াতাড়ি পড়তে হয়। জি গয়নের উপরে সাকিন এসেছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি এবার ইয়া সাকিনের ডানে জের এসেছে, এটা হচ্ছে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। যেমন 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 ইউবনি, জি যেমন আছে ইউবনি। জি কয়টা পড়বো? জি কয়টা কি পড়বো? জি আপনাকে আবার করতে বলা হবে। জি হামিদুল শেখ ভাই, হামিদুল শেখ। জি হুজুর। জি ভাইজান বলেন। জি আপনি এবারে বুঝতে পেরেছেন তো আমার শোনা হয়? বলছি জি জি, জি বলেন। বা বা সিন
বা সিন জবর বা, বাস বা সিন জবর বাস বাস বা সিন জাবার সিন, জি বা আপনি সিন জবর বাস, জি ইজরা করেন বাস। জি ইজরা করেন পায়ের উপর জাবের এসেছে, জাবেরটা হচ্ছে হারকাত, আর হারকাতে পড়া তাতে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনে সিনের সিনের উপর পেশ এসেছে, পেশ পেশ নয় ফাইল ইট ইজ সাকিন সিনের পেশ উপর নয় পিনে, হ্যাঁ জি স্যার, সিনের উপর সাকিন হয়েছে, সাকিনের ডান দিকে সাকিনের ডান দিকে জাবের থাকলে জাবেরটা লেগে পড়তে হয়। আমার সোনা ভাই একে এইভাবে ইজরা হবে না এখানে ইজরা কেমন হবে এখানে ধরেন জাবার আছে এখানে যদি পেশ হয় তাহলে কি হবে এখানে যদি জের হয় তাহলে কি হবে জাবার উল্লেখ হবে না এখানে কি হবে সিনের উপরে সাকিন আছে সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে উচ্চারণ হবে। সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে উচ্চারণ হবে। যেমন বাসিন সাকিন জাবার বাস বা সিন জবর বাস। জি মাশাআল্লাহ হাফিজুল ভাইজান হাফিজুল ইসলাম শেখ আপনি মিউট করুন বলছি হুজুর, জি বলেন কফ ত জবর কত, ভাই তা তা এই জের কাফ কিত ত জের কিত, এটি তো নয় আমার শোনা ভাই বলতে গেলে এইরকম চিহ্ন হলে তবে ত হয় এটি তা কাফ তা জের কিত বলেন আমার শোনা ভাই হাফিজুল ইসলাম শেখ ভাইজান জি বলেন কাফ তা জের কিত কাফ তা জের কিত, জি মাশাআল্লাহ জি ইজরা করেন যেটি হচ্ছে হারাকাত পড়াটা টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি উপরে সুকুন এসছে, সুকুন মানে হচ্ছে আপনার এই বাদিকের সঙ্গে সাকিন আলা হরফ ডান কফ দিকের ত হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে সাকিন আলা হরফ মিলিয়ে পড়তে হয়। জি হ্যাঁ, যেমন কাফ কফ কফ নয় কাফ কফ হতে গেলে দুটি নোক্তা থাকবে কফ কফ হবে না আমার জের শোনা ভাই কাফ কাফ তা ত জের কিত। জি মাশাআল্লাহ মজিদ শেখ ভাই মিউট করবেন মজিদ শেখ ভাই জি ভাই আপনি বলেন। লাম ইয়া জাবার লাই লাম ইয়া জাবার লাই লা, লাম ইয়া জাবার লাই লাম ইয়া জাবার লাই, সিন সিন জাবার সা জাবার জা সা, সিন জাবার সা লাইসা, জি ইজরা করেন লাইসা। জি ইজরা করেন লামের উপরে হারাকাত আছে, হারাকাতটা আপনার ওই আমার শোনা ভাই ইয়া সাকিনের উপরে হারাকাত লামের আছে। উপরে জাবার আছে জাবারটি হলো হালকা লামের উপরে জামা আছে, জামাটা হলো ইয়া মাত্রা, ইয়া ইয়া সাকিনের মাত্রা আমার শোনা ভাই ইয়া খেয়াল করেন মজিদ ভাই লামের উপরে জাবার আছে জাবারটি হলো হালকা হারাকাত, হারাকাতকে টান না দিয়ে খানিক তাড়াতাড়ি পরিমাণ পড়তে টান হয় দিয়ে পড়তে, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয় না দিলে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার উপরে সাকিন আছে সাকিন আলহামদুলিল্লাহ উত্তর দিকে মিলে বলেন ইয়ার উপরে সাকিন আছে তারপরে ইয়ার পরে সাকিন আছে, সাকিন আলহামদুলিল্লাহ সাকিন আলহামদুলিল্লাহ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়ছে
জি, আমি এটি বলে দিচ্ছি, আপনি সিনের মিউট উপরে করে নিয়ে পজ করে নেন। আমি এটি বলে দিচ্ছি, আপনি মিউট করে নিয়ে পজ করে নেন। লাম ইয়া জাবার লাই, সিন জাবার সা, লাইসা। লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। ইয়ার উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সিনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান দিয়ে তাড়াতাড়ি হারাকাতকে পড়তে টান দিয়ে তাড়াতাড়ি করতে হয়। হয়। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। যেমন লাইসা, লামস লাইসা। জি, উমর ফারুক ভাইজান মিউট করবেন। জি, আইফোন ভাইজান, জি আপনি মিউট করবেন। জি, আইফোন ভাইজান। আমি পড়বো কি? জি, উমর ফারুক ভাইজান, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। জি, আপনি আগে পড়ে নেন। জি জি জি, আমার পড়বো সমস্যা। জি, আইফোন ভাইজান, আমার সোনা ভাই, আমি আপনার পড়াটি শুনছি। উমর ফারুক ভাইজানের हाँ जी बोलिए। জি, উমর ফারুক ভাইজানের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ওনার সবকটি শুনে নিয়ে আমি আপনার সবক শুনে নেব। জি, এখানে দেখেন, जी এখানে একটি বিষয় বোঝার আছে। এখানে কি বোঝার আছে? এখানে একটি নতুন ইসরা এসেছে। নতুন ইসরা এটাই, সাকিন ওয়ালা হামজা। हामजा का। সাকিন ওয়ালা হামজাকে जी আক্কা দিয়ে বা ঝটকা দিয়ে উচ্চারণ করতে হবে। এখানে ইসরা কেমন হবে? হামজার উপরে সাকিন আছে, তাই সাকিন ওয়ালা হামজাকে আক্কা দিয়ে বা ঝটকা দিয়ে উচ্চারণ করতে হয়। যেমন দেখেন, ইকরা, এখানে আছে ইকরা, এটা কালামে পাকের মধ্যে আছে একটি সূরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জি, সেরকম ভাবে ইকরা। জি, বলেন। जी पढ़बो কি আমি? জি, বলেন। হামজা হামজা ইক, র হামজা জবর, ইকরা। জি, ইসরা করেন। ইসরা করেন। হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকা। জি, আইফোন ভাইজান মিউট করবেন। আইফোন জি। ভাইজান, জি জি, আপনি বলেন। আলিফ হামজা হামজা কা হামজা কফ কাফ জের ইক, হামজা হামজা কফ কাফ জের জের ইক, ই ইক ইক। আর হামজা কফ জের ইক, ইক র হ্যাঁ হামজা হামজা জবর কাফ র, জের ইক তো র র জবর রা র হামজা জবর র। র হামজা জবর র জি ইক র জি, ইজরা করেন। হিজরাতে তো আমি পারি না। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনি সেইভাবে মিউট করে নিয়ে মশ করে নেবেন। হ্যাঁ হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কফের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। সাকিন আলা হামজা, হামজার উপরে সাকিন আছে, সাকিন আলা হামজা ঝটকা দিয়ে বা ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। যেমন যে এটা নতুন এটা
এটা নতুন অক্ষর মনে হয় যেটা ফাতের মতো ওই যে এটি এটি হ্যাঁ ওটা ওইটা সাতের মতো ওই উপরে উপরে ওই হাম এটাকে এটা সাকিন, ইয়ার উপরে এটাকে সাকিন, সাকিন। এখানে প্রিন্টিং এ ছেড়ে গিয়েছিল, আমি লাগিয়ে দিয়েছি সাকিন। আমরা পড়েছি এরকম বাঁকা মতো হলে সাকিন হয়, এরকম বাঁকা মতো হলে। হুম তাই এখানে ছেড়ে যাওয়ার কারণে আমি লাগিয়ে দিয়েছি। জি, ইকরা। হ্যাঁ জি, আপনি মিউট হ্যাঁ, করে নিয়ে ওয়াশ করে নিন। ওমর ফারুক ভাইজান মিউট করে নিন। যে তারপর ওটা পড়বো। জি, এটি যেটা লাল মার্কিং করা আছে। তা তা হামজা জবর তা, তা পেশ তু, তা তু, নুন তা জবর না, তা 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 তুরু, তা তা তুনা, তুনা। জি, ইজরা তা করেন। তুনা। জি, ইজরা করেন। তায়ের উপরে জমা আছে ওটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, হামজার উপরে সাকিম আছে, সাকিম আল অকর, সাকিম আল অকর ঝাটকা দিয়ে পড়তে হবে। জি। ইয়া ইয়া ইয়ার উপরে পেশ আছে, এটা ইয়া হারাকাত, না, হারাকাত। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে। ও সাকিমের ডান দিকে পেশ আছে, ও মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হয়। জি, আর নুনের উপরে যাবার আছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, যেমন যেমন তা তুনা। অজিদ আলী ভাইজান, অজিদ আলী ভাইজান। জি হুজুর জি সোনা ভাই, জি বলেন। ইয়া হামজা জবর ইয়া তা ইয়া জের তি ইয়া তি কাব জবর কা ইয়া তি কা জি, ইজরা করেন। ইয়ার উপর জবর আছে এটা হারাঘাত হারাঘাত টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয় হামজার উপর সাকিন আছে সাকিন আলা হামজাকে। ধাক্কা মেরে করতে হয় জি, ইয়া ইয়ার ডান দিকে জের ইয়া আছে এটা সাকিনের ডান হচ্ছে দিকে, ইয়া সাকিনের ইয়া ডান। সাকিনের ডান ইয়া সাকিনের ডান দিকে জের আছে এটা ও মাদ্রা এটা একালে পরিমাণ টান ও দিয়ে পড়তে মাদ্দা হয় নয়, আমার শোনা হয় ইয়া মাদ্দা। ইয়া মাদ্রা কাপের উপর জবর আছে এটা হারাঘাত হারাঘাত টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয় জি, যেমন ইয়াতিকা। ইয়াতিকা জি, হাসিবুর রহমান ভাইজান মিউট করবেন, হাসিবুর রহমান। জি হুজুর জি ভাইজান। ইয়া হামজা জবর ইয়া নয়, আমার শোনা হয় ইয়া এটিটাকে তা। তা। তা 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 হামজা জবর তা মিম ও মিম পেশ মু জি, তা মু জি, র ও পেশ রু জি, তা মু রু জি, নুন জবর না জি, তা মু রু না জি, ইজরা করেন। এর ইজরা হচ্ছে তাইর উপরে জাবার এসেছে এটা হচ্ছে হারাকাত হারাকাতকে না দিলে তাড়াতাড়ি পড়তে হয় হামজার উপরে সাকিন এসেছে সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় যান, এখানে কি হবে? মিমের শোনা ভাই, এখানে হ্যাঁ জি ইসরাটি হুজুর। একটু আলাদা হবে। এখানে হামজার উপরে সাকিন আছে, ডান দিকের হরফের সঙ্গে তো মিলিয়ে পড়তে হবে, কিন্তু এখানে ইসরাটি একটু আলাদা হবে। কি আলাদা হবে? হামজার উপরে সাকিন আছে, ওকে হামজার উপরে সাকিন আছে এটা সাকিন আছে। কল্পনা না, কলকলা নয়, হামজা তো কলকলা হরফ নয়। তাহলে এটাকে ইজা কেমন হবে? হামজার উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হামজাকে ধাক্কা দিয়ে বা ঝাটকা দিয়ে উচ্চারণ। যেহেতু যেমন হামজার উপর আপনি, সাকিন এসেছে হ্যাঁ হ্যাঁ, যেমন আপনি বললেন কি তা, তা। জি, হ্যাঁ জি হুজুর মিমের উপরে পেশ আছে। মিমের উপরে পেশ আছে এটা হারাকাত হারাকাতকে না টেনে তাড়াতাড়ি পড়তে হয় এবারে ও সাকিন, রয়ের উপরে পেশ এসেছে ও ও সাকিনের ডান সাকিনের দিকে। ডানে পেশ এসেছে
ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, জি এটা হচ্ছে ওয়াও মাদ্দা। জি ওয়াও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি নুনের উপরে সাকিন এসেছে, জাবার জাবার না নুনের উপরে জাবার এসেছে, নুনের উপরে জাবার এসেছে, এটাকে এটাকে হারাকাত বলে, হারাকাতকে না টেনে তাড়াতাড়ি পড়তে হয়। জি যেমন তাহ তাহমুরুনা। তা হয়ে যাচ্ছে, আপনার হা হয়ে যাচ্ছে, হা হবে না, হামজা হবে। তা তা না। তাহ তাহমুরুনা। জি আজিজুর রহমান ভাইজান মিউট করবেন, আজিজুর রহমান, আজিজুর ভাইজান। আজিজুর ভাইজান মিউট করবেন। জি দেখেন, এখানে আরেকটি জিনিস আমাদের বলতে হবে। এখানে ইজরাটি কেমন, আমরা পড়েছি কলকলা হরফ পাঁচটি, কফ, ক, বা, জিম, দাল। এই যে পাঁচটি হরফ আমরা পড়েছি, এই পাঁচটি হ্যাঁ হরফ কলকলা হরফ। এই কলকলা হরফের উচ্চারণ কেমন, কিভাবে এদের ইজরা হবে? আমরা তো উচ্চারণ তো বুঝতে পেরেছি, কিন্তু ইজরাটি কেমন হবে? দেখেন, হামজা বা জাবার আব, 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 কিন্তু ইজরা হবে দেখেন, হামজার উপরে জাবার আছে, হারাকাতের ইজরা। বায়ের উপরে সাকিন আছে, বা কলকলা হরফ, তাই কলকলা করে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে উচ্চারণ। বায়ের উপরে সাকিন আছে, বা কলকলা হরফ, তাই কলকলা করে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়বে। যেহেতু সাকিন আল হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তাই কি বলবো, বায়ের উপরে সাকিন আছে আর বা কলকলা হরফ, তাই একে কলকলা করে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন আব্বু। জি আজিজুল ভাই, জি বলেন। আসসালামু আলাইকুম। জি বলেন। বলছিলাম আমি কি, আমি তো কদিন ক্লাস ছুটে গেছিল ওইদিকে আর চিনতে পারছিলাম না, তো আমি ফোন করলাম, তো ওই ফোনে কোনো রিসিভ পাচ্ছি না। ফোন করলে রিসিভ হবে না আমার সোনা ভাই, এসএমএস করুন। যেহেতু ফোন করলে আমাদের এখানে ফোন রিসিভ করা হয় না, আপনি ভয়েস রেকর্ড করে পাঠান, নয়তো লিখে পাঠান, ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান। বুঝতে পারলেন আমার হুম, সোনা ভাই? ঠিক আছে, আমি মানে গোড়া থেকে পড়তে চাইছি, হলো কথা, জি অন্য ঠিক ক্লাস। আছে, ইনশাল্লাহ। আপনি বলবেন আমি 236 নম্বর ব্যাচের ছাত্র, আমি 1 নম্বর সবক থেকে পড়তে চাচ্ছি। ঠিক আছে। তো হুজুর, জি হামজা বা যে তাব, তাব, জি ইজরা করে। হামজার উপরে জবর এসেছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বা সুকুনের, বা হচ্ছে কলকলা হরফ, কলকলা হরফ মানে বায়ের সঙ্গে এই বাদিকের সঙ্গে ডান দিক মিলিয়ে একসঙ্গে পড়তে হয়। যেমন আব, আব। জি আমি ইজরাটি কিন্তু এরকম বলিনি অবশ্য ভাই। ইজরাটি আপনি যেভাবে বলছেন ওইভাবে যদি বলেন পরীক্ষাতে আপনি নাম্বার পাবেন। ইজরা কেমন হবে, বায়ের উপরে আপনি জজম বলতে পারেন, অসুবিধা নাই। বায়ের উপরে সুকুন বললে হবে না? সুকুনও বললে হবে, আপনি জজম বলতে পারেন, সুকুন বলতে পারেন, সাকিন বলতে পারেন, এটা নিয়ে ভেদাভেদ হ্যাঁ, নেই। কিন্তু ভেদাভেদ কখন হবে, বা কলকলা হরফ বুঝতে পারলেন একে। ওই সুকুনটা তো মাইন্ডে আছে, বুঝতে পারলেন, তাহলে সুকুনটা আগে বাড়াচ্ছে, মানে ব্রেনে সুকুনটাই ধরেছে। ঠিক আছে, আপনি হয়তো যেখানে থাকেন সে জায়গাতে সুকুন বেশি থাকে, বা আমি কোন জায়গায় থাকি দেখবেন, আমি এখন আপনার ঢালাই করার লেগে প্রস্তুত হয়ে আছি। জি দ্বিতীয় লিঙ্কে আমি আপনার কথা আপনার শুনবো আমার সোনা ভাই, দ্বিতীয় লিঙ্কে শুনবো, লিঙ্কের সময় শেষে আসছে। আমার সবকটি একটু কমপ্লিট করে নি, একটু বুঝে না।
যে দেখেন ঠিক আছে। বায়ের উপরে হুম। সুকুন আছে বা কলকলা হরফ, তাই কলকলা করে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে, তাই কলকলা করে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি মজিদ শেখ ভাই ঠিক আছে। মিউট খুলবেন। জি হুজুর। জি ভাইজান বলেন। ফা জবর ফা, কফ জবর কত, ত পেশ তু, আমার শোনা ভাই কফ ত জবর কত, কফ ত জবর কফ, জি কফের উপরে জাবার আছে, কফের উপরে জাবার আছে, জাবারটি হলো জাবারটা একটা হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তয়ের উপরে সাকিন আছে, তয়ের তয়ের উপরে সাকিন আছে, ত সাকিনটা কলকলা হরফ, আপনার আমার শোনা ভাই ত ত ত কলকলা কলকলা হরফ, হরফ, ত তাই একে কলকলা হরফ, কলকলা করে এটা ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়ে, করে জয়েন দিয়ে পড়তে হয়। যেমন কত, কত, বলেন। জি যেমন কত। জি অজিদ আলী ভাইজান মিউট খুলবেন, অজিদ আলী। জি হুজুর। জি বলেন। বা পেশ বু, রা পেশ রু, র ও বুরুজ। জিম পেশ বুরুজ, বুরুজ, যেমন র র ও জিম পেশ বুরুজ। দেখেন এটা এখানে এমনটি কেন এসেছে, আমরা কোরআনে পাঠ পড়ব, তাই আমাদেরকে প্র্যাকটিস চলছে। কোরআনে পাকে যদি এইরকম আসে তাহলে আমাদেরকে কেমন করে পড়তে হবে সেই জিনিসগুলো এখানে বোঝাচ্ছে। দেখেন আমরা কালামে পাকে আম্মা বারাতে একটি সূরা শুনেছি, আসসামা ইযাতিল বুরুজ, আসসামা ইযাতিল বুরুজ। আয়াতে শেষ যখন হয় তখন এরকম কোরআনে পাক যখন পড়বেন বুঝতে পারবেন, এরকম গোল গোল চিহ্ন হবে, মাঝখানে 1 দেওয়া থাকবে, 2 দেওয়া থাকবে, এরকম 3 দেওয়া থাকবে, এটাকে আয়াত বলে। আয়াতের শেষ সেন্টেন্সে এসে যদি জাবার থাকে, সেটা জের থাকে, পেশ থাকে, ছাড়ার সময় সেটাকে সাকিন করে দিতে হয়। তাই কেমন হবে, বুরুজ। জি বলেন। বা পেশ বু, রা ওয়া, জিম হামজা পেশ পেশ র ও জিম পেশ রুজ, বা পেশ বু, রা ওয়া, জিম পেশ রুজ, রুজ, বুরুজ, বুরুজ। জি ইজরা করেন, বুরুজ। জি ইজরা করেন। বায়ের উপরে পেশ পেশ আছে, আছে, এটা পেশটা হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হবে। অ এটা সাকিনের দুটো ডান মিলিয়ে দিকে, বলবো। অ সাকিনের ডান দিকে পেশ আছে, বলেন। অ সাকিনের ডান দিকে পেশ আছে, সেকেন্ডের ডান দিকে পেশ আছে, এটি অমাদ্দা, এটি অমাত্রা, অমাত্রাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে একাধিক হবে। পরিমাণ টান দিয়ে পড়তে হয়, বলেন একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জিমের উপরে সাকিন আছে, জিমের উপরে সাকিন আছে, জিম কলকলা হরফ, কলকলা করে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়ে, জিম কল্পলা, কল্পলা হরফ, কল্পলা হরফকে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে। যেমন যেমন বুরুজ। বুরুজ, জি বুরুজ। জি হাসিবুর রহমান ভাইজান মিউট করবেন। জি হুজুর।
জি বলে মুহিত, মিম পেশ মু, মুহিত বলুন হুজুর। মুহিত জি হুজুর। মুহিত, জি মিম পেশ মু, হা ইয়াজের হিত, হা ইয়া মুহিত, তাজের হা ইয়া হা ইয়া তাজের তজের হিত, মুহিত হা ইয়া তজের হিত, জি মুহিত। জি ইজরা করেন মিমের উপরে পেশ, মিমের উপরে পেশ এসেছে, এটা হচ্ছে হারাকাত। হারাকাতকে না টেনে তাড়াতাড়ি করতে হয়। জি ইয়া সাকিনের ডানে জের এসেছে, এটি হচ্ছে ইয়া মাদ্দা। জি ইয়া মাদ্দাকে একালিক সম পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি তয়ের উপরে সাকিন এসেছে, জি তো হচ্ছে কলকলা বা হুরুফ, জি এটাকে ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে কলকলা হয়। করে যেমন কলকলা করে কলকলা করে, কলকলা করে ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি যেমন মু, মুহিত। জি ভাইজান লিঙ্কের সময় শেষ হয়ে এসছে আমার সোনা ভাই আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি আপনারা জয়েন্ট হন আপনাদের আবার সবক শোনা আপনারা সুন্দরভাবে সবক ইয়াদ করবেন ইনশাআল্লাহ পড়তে আরো সুন্দর লাগবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু